এটা আপনাদের মানতে কষ্ট হলেও এটাই সত্যি। শাকিব খান অপু বিশ্বাসের বাসায় যান। অপু বিশ্বাসের সাথে থাকেন, জয়ের সাথে সময় কাটান, জয়ের সাথে সময় কাটিয়ে অপু বিশ্বাস থেকে মধু খান। মধু খেয়ে তারপরে সে তার তার কাজে সে মনোযোগ দিন। এটাই সত্যি কথা। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্ক আছে এবং থাকবে। অপু বিশ্বাস থেকে সম্পর্ক কখনো ছাড়তে পারবে না। মানে ছুটে আসতে পারবে না। অপু বিশ্বাসের সাথে এমন একটা সম্পর্ক আছে। এটাই সত্যি। আর একটা সত্যি যে বুবলির সাথেও সময় কাটান, বুবলির বাসায়ও যান, বীরের সাথেও সময় কাটান, বুবলি থেকেও মধু খান। এই দুই নারীকে মুরগি বানিয়ে পাবলিকের কাছে রোস্ট বানান শাকিব খান। আর শাকিব খান হয়ে যায় অলিয়া উলিয়া, আর এই দুই নারী হয় পাপি। এই দুই নারী পাপি, দুই নারী মনে করে যে অপু বিশ্বাস মনে করে আমার বাসায় আসে, আমার সাথে থাকে, আমার মধু খায়, আমারই শাকিব খান। বুবলিও সেম কাজটাই মনে করে। এমন অপু বিশ্বাসের ভক্তরা এবং পুরো বাংলাদেশের জনগণ জানে অপু বিশ্বাসের সাথে বিয়েটা বৈধ না। অপু বিশ্বাস হিন্দু এবং শাকিব খান মুসলিম। অপু বিশ্বাস যখন মুসলিম হয়নি, এমন আপনি একটা অপু বিশ্বাস একটা কাজ করতে পারে। সে যখন এতই ভালোবাসে শাকিব খান, যদি অপু বিশ্বাসকে এতই ভালোবাসে থাকে, শাকিব খান হিন্দু হয়ে যাক, বিয়েটা বৈধ করে বাচ্চার বৈধতা নিয়ে আসুক। এখানে তো বিয়েটাও বৈধ না, আবার ডিভোর্সও হয়েছে পাবলিকের কাছে অপু বিশ্বাসের সাবজেক্টটা। আর বুবলির কথা বলি, বুবলির সাথে সে বিয়ে করেছে, মুসলিম মুসলিম বিয়ে বৈধ, কলমা পড়ে বিয়ে করলেও বৈধতা আছে। সেখানেও কিন্তু পাবলিক কিন্তু বীরের বৈধতা নিয়ে প্রশ্ন করে। সেখানে বীরের সাথেও সময় কাটান, আবার বুবলি থেকেও মধু খান। মধু টধু খেয়ে তার কাজে সে মনোযোগ দেন, সে সুপারস্টার মেগাস্টার খেতাব নিয়ে ঘুরে বেড়ান, আর বুবলিরা হয়ে যায় পাপি। পরকিয়া করেছে। এখন পরকিয়া তো একা একা হয় না, আমি একা একাকে পরকিয়া করতে আর অবশ্যই একটা পুরুষ মানুষ লাগবে। তো দোষ যখন করবো একা দোষী না, তো দুজনই দোষী হবে একই অপরাধের। ঠিক না? একটা অপরাধে দুজনেই তো ভাগীদার। এখন সেখানে শাকিব খানকে সবাই উলিয়া উলিয়া বানিয়ে দিয়েছেন, আর বুবলিকে পাপি বানিয়ে দিলেন। এখন আমি বলব যে এই দুই নারী বুঝে যে অপু বিশ্বাসের বাসায়ও যাচ্ছে শাকিব খান, আবার অপু বিশ্বাসও জানে বুবলির বাসায়ও যাচ্ছেন। দুই বাসায় যাচ্ছেন, দুই জায়গায় কিন্তু সুন্দরভাবে প্রপার টাইম দিয়ে আসেন। কিন্তু কারো বিয়ে নিয়ে, বৈধতা নিয়ে বা কারোর সাথে সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত শাকিব খান কোনো প্রেসে, কোনো সংবাদ মাধ্যমে কোনো মানে ইয়া করে নাই, কোনো ক্লিয়ার করেন না যে আসলে কার সাথে সম্পর্ক আছে, কার সাথে বিয়েটা বৈধ, মানে কি সম্পর্ক করে না। কিন্তু পাবলিক অপু বিশ্বাসের কেউ ধুই ফেলে, বুবলিকেও ধুই ফেলে। এদিকে বলে অপু বিশ্বাসের বিয়ে বৈধ না, এদিকে বলে বুবলির ছেলে বৈধ না। এখন দুই নারীর ভক্তরা চায় বুবলিকে নিয়ে সংসার করুক, বিয়েটা এখনো বৈধ, বিয়ে সেপারেশন আছে, ডিভোর্স হয় নাই। আর অপু বিশ্বাসের ভক্তরা বলে ডিভোর্স হোক, আর বৈধ হোক আর অবৈধ হোক, হিন্দু হোক মুসলিম হোক, অপু বিশ্বাসের সাথে শাকিব খান থাকুক, নারীদের ভক্তদের। এখন শাকিব খানও বুঝে যে এই দুজনকে যদি আমি থামিয়ে দিই, আমার একটা বক্তব্যতে এদের লড়াইটা যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যুদ্ধ বন্ধ হয়ে গেলে তো তার পপুলারিটি, তার টাইমলাইনে থাকার হবে না শাকিব খানের। এই জন্য শাকিব খান দুই জায়গায় গিয়ে মধু খেয়ে সুন্দর করে টাইমলাইনে কয়েকদিন পর থাকার জন্য তারাও ছবি পোস্ট করে, আবার শাকিব খান আবার টাইমলাইনে থাকে। টাইমলাইন মানে পপুলারিটি, স্টারডম ধরে রাখার জন্য এই নোংরামের খেলা মেতেছে শাকিব খান। এই দুই নারীকে দোষ দিবেন না প্লিজ। আমি এখন দুই নারীকে দোষ দিই না, আমি মনে করি দুই নারীর আসল অপরাধী হচ্ছে এই শাকিব খান। দুই নারীকে পাপি বানিয়ে সে উলিয়া উলিয়া হয়ে আছে। আর সংবাদ, প্রেস, সাংবাদিক, মানুষজন, হাইরে মানুষ তারে পাইলে মনে হয় যে তার পা চেটে তার পাশা চেটে খাবে, তার পাশা চেটে খাইলে তাদের সোয়াব হবে, তারা চেলিয়া বেসতে চলে যাবে শাকিব খানের। ভাই শাকিব খান থেকে যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লিয়ারলেস হবে না, দুই নারীকে হেনস্থার শিকার হবে। একটা বিশ্রী জিনিস প্রমোট হচ্ছে, একটা বাজে হারাম জিনিস প্রমোট করা হচ্ছে। হিন্দু মুসলিমের বিয়ে বৈধ না, বাচ্চা বৈধতা নিয়ে, আবার বুবলির বাচ্চারের বৈধতা নিয়ে অনেক নোংরামি খেলা হচ্ছে। শাকিব খান যদি সত্যিকারই পুরুষ হতো, বাবা হতো, সন্তানের বৈধতা আর অবৈধতা নিয়ে প্রশ্ন যখন করা হচ্ছে তখনই সে মুখ খুলতো। স্টারডমের থেকে পপুলারিটির চাইতে কিন্তু সন্তানের মূল্য অনেক বেশি। সন্তানের চাইতে স্টারডম পপুলারিটির মূল্য বৃথা, শুধুই বৃথা আমি মনে করি।